করছে তাম নন্দপুর রাজ্যটা যেন মহাশ্মশানে পরিণত হয়ে গেছে। তবু আপনাকে রাজকর দিতে হবে পিতা, তা না হলে উদয় সিংহ হয়তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তবু আমি রাজকর দেব না। কেন দেব? আমার দেশের নিরহ প্রজারা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল উৎপন্ন করবে, আর রাশি রাশি সোনার ফসল ওই রাজার বিলাস ভূষণ চরিতার্থ করার জন্য তাদের নাটকের পায়ের তলায় বিলিয়ে দেবে। কেন? কি আমাদের অপরাধ? অপরাধ না হলেও তিনি আদেশ করেছেন, তখন আপনাকে রাজকর দিতেই হবে, কারণ আপনি তার অধীনস্থ জায়গিরদার মাত্র। জায়গিরদার, জায়গিরদার, জায়গিরদার হোসেন, দ্বিতীয়বার ওই কথা আমার সময়কে উচ্চারণ করবে না। ওই কথাটা শুনলে আমার দেহের রক্ত টকবক করে ফুটে ওঠে। ওই কথা শুনলে আমার 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 পিতা মাতার অত্যাচারিত মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। তামাম মনে হয় তামাম দুনিয়ার বুকে আমি আমি একটা ঘৃণিত লাঞ্ছিত। নন্দীপুরের প্রজারা তাই করে পিতা আপনাকে। না, হবে না হোসেন। আজ থেকে এই নন্দীপুর পরাধীনতার শৃঙ্খল উন্মোচন করবে। আজ থেকে এই নন্দীপুর হবে চিরস্বাধীন, আর তার শাসনকর্তার নাম হবে সুলতান আজম ফখরুদ্দিন মোহাম্মদ দাউদ খাঁ। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করে বলছি, নন্দীপুরকে রক্ষা করতে হোসেনকে দান দেবে, তবু ইজ্জত দেবে না। যাও হোসেন, যাও। তামাম নন্দীপুরে তুমি ঘোষণা করে দাও যে আজ থেকে আমরা ওই রাজাকে রাজা বলে স্বীকার করব না, আমরা রাজ করে দেব না। আর জোর করে যারা রাজকর আদায় করে নিতে চাইবে তাদেরকে ধরে নেবে, এই নন্দীপুরের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেবে। তাই হবে পিতা, তাই হবে। আপনার আদেশ আমি সারা রাজ্যে ঘোষণা করে দেব যে, আমি আরো ঘোষণা করে দেব যে আজ থেকে নন্দীপুর হবে চিরস্বাধীন, আর আর আমরা হবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কাজটা কিন্তু ভালো হলো না জনাব। কেন ভালো হলো না বাকর খা? ওই কাফের উদয় সিংহ হয়তো তার সমস্ত হিম্মত দিয়ে ছুটে আসছে সুলতানের দরবারে। আসো, আমিও ওদেরকে বুঝিয়ে দেবো যে এই নন্দীপুর শুধু কাপুরুষের আবাস ভূমি নয়, এই নন্দীপুরে বীর পুরুষ আছে। আমি আমি তাকে আরো বুঝিয়ে দেবো যে ঠিক আছে জনাব, তার এই বেয়াদবের শাস্তি শুধু মৃত্যুদণ্ড, আর কিন্তু আর কোনো কিন্তু নেই বাকর খা। ইয়াদ রেখো বাকর। এত বড় একটা রাজ শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা কাজটা ভালো হচ্ছে না জনাব। কেন? ওই উদয় সিংহ আর কালকে এই নন্দপুরের সেনাপতি বাকর খার দিলের খুন কি শুকিয়ে গেল না? কসুর মাফ করবেন জনাব, আপনার হুকুম পেলে কাফের উদয় সিংহ আর ওই সেনাপতি কালকে তুচ্ছ ইচ্ছে করলে এই নন্দীপুর রাজ্যটাকে এক রাতের মধ্যে কবর রাস্তায় পরিণত করতে পারে। সেদিন তবে কোথায় ছিলে বীর পুরুষ? কাউন্স বিয়াদব! আওয়াজ বাকর খা, হুঁশিয়ার বাকর খা।
জবান সামালকে কথা বলো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? বেয়াদবি মাফ করবেন জনাব, আমার ভুল হয়ে গেছে। বিচার করব, কঠোর বিচার করব। হ্যালো হ্যালো সামান্য একটা পতিতা শাহ মহারাজ উদয় সিংহের আদেশ অমান্য করে চাবুক মেরে তার পিঠে চামড়া তুলে নেব। পশুপতি মহারাজের জয় হোক। এ কি বলছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি পশুপতি। সে চায় রাজ্যের সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলতে, আমাকে হত্যা করে উদয়পুরের সিংহাসন দখল করতে চায়। কিন্তু আমি তা হতে দেব না পশুপতি। আমি তাকে কঠোর হস্তে দমন করব। সে কথা তো পূর্বেই বলেছিলাম মহারাজ, আপনি বিশ্বাস করেননি। এখন তো ঘরে বাইরে চতুর্দিকেই আপনার শত্রু। এখন আপনার কোন দিক থেকে কোন দিক সামলাবেন? তাই তো বলছি পশুপতি, আগে ঘরের শত্রুকে বিনাশ করি, তারপর ওই বাইরের শত্রুকে দমন করব। তার বিরুদ্ধে আরো একটি অভিযোগ আছে মহারাজ। বলো কি সেই অভিযোগ? সে রাজবংশের অমর্যাদা করে একটা পতিতা শিবানীকে বিয়ে করতে চায়। তাই নাকি? মহারাজ সমুদ্র সেনের বংশকে সে কলঙ্কিত করতে চায়। তাই তো বলছি মহারাজ, এ গুরুতর অন্যায়। এই অন্যায়ের জন্য আমি তাকে কঠোর হস্তে শাস্তি দেব। যাও বসুমতী, কাল কেতুকে বলগে বন্দিনীকে এখানে নিয়ে আসতে। যথাজ্ঞা মহারাজ। হ্যালো শাস্তি দেব, শাস্তি দেব, শাস্তি দেব। যারা আমার বংশকে কলঙ্কিত করতে চায় তাদেরকে আমি কঠোর হস্ত শাস্তি দেব। ছেড়ে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে, এই, আমাকে ছেড়ে দে। ছেড়ে দে। এই নির্বাড়ায় সেই পতিতা নারী শিবানী। বাহুয়া, চমৎকার চমৎকার। চাঁদের মতো মুখখানা তো, এই রূপ দিয়েই বুঝি সমস্ত প্রজাগুলিকে তুমি পাগল করে তুলেছ। মিথ্যে কথা, মিথ্যে কথা? হ্যাঁ মিথ্যে কথা। বেশ, রাজকার আদায় করতে কালকে তোকে পাঠিয়েছিলাম, তাকে তুমি অপমান করেছো কেন? আমি তাকে অপমান করিনি, বরং সেই আমাকে অপমান করেছে। মিথ্যে কথা মহারাজ। তারপর তোমাকে আনার জন্য আমি কালকে তোকে পাঠিয়েছিলাম, স্বেচ্ছায় তুমি তার সঙ্গে এলে না কেন? আমরা তো আর এখন আপনার প্রজা নই যে আপনি হুকুম করলেই আমাদের চলে আসতে হবে। সাবধান নারী, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানো? ইচ্ছা করলে এই মুহূর্তে আমি তোমাকে জীবন্ত সমাধি দিতে পারি। হ্যাঁ তা পারেন বটে, কারণ দুর্বল নারীর প্রতি অত্যাচার করাটা আপনার মতো মহাবীরের শোভা পায় মহারাজ। সাবধান পতিতা, সাবধান পতিতা বেরির বাচ্চা। তুমি কি শুনতে পাও না?
তুমি কি শুনতে পাও না ঠাকুর? তুমি কি আছো না মরে গেছো? যদি থেকে থাকো তাহলে তুমি নেমে এসো ঠাকুর, তুমি নেমে এসো, নেমে এসে এই পাপীদের দণ্ড দাও। দণ্ড দণ্ড আমার হবে না নারী, দণ্ড হবে তোমার। শোনো নারী, তোমার বিরুদ্ধে আরো অভিযোগ আছে, বলো, উত্তর দাও। কেন তুমি আমার বংশকে কলঙ্কিত করতে চাও? কেন তুমি বামন হয়ে চাঁদ চাঁদ ধরতে চাও? চাঁদ ধরতে আমি যাইনি মহারাজ, চাঁদ স্বেচ্ছায় নেমে আসতে চায় এই বামনের পায়ের তলায়। কি এত বড় স্পর্ধা একটা ছোট লোকের? চাবুক মেরে আমি চামড়া তুলে নিব। বল শয়তানি। না, মারিস কেনে, মারিস কেনে, মারিস কেনে ওরে দেখে রেছে চোখে জরে সধায় অশ্রু ওরে তোরা, ওরে তোরা, ওরে তোরা মারিস কেনে ওরে তোরা, ওরে তোরা মারিস কেনে এই কাতে যত যুগিনীবাসী ওরে ভুলে গিয়ে মুখের হাসি, কাতে যত পুরবাসী ভুলে গিয়ে মুখের হাসি, দেবতারা স্বর্গ হতে দেবতারা স্বর্গ হতে ফেলে চোখের জল। মারিস কেন, মারিস কেন, মারিস কেন হয়ে যাব রে পাগল। শয়তান। কাতে যত এই পুরবাসী তারা ভুলে গিয়ে মুখের হাসি, দেবতারা স্বর্গ হতে ওই দেবতারা স্বর্গ হতে ফেলে চোখের জল। মারিস কেনে, মারিস কেনে, মারিস কেনে হয়ে যা পাগল। ওরে মারবি যত সে চাবুক
মারিস কেন মারিস নে চাবু আমাকে তাড়াতে হবে না। আরো কষে চাবুক মার, আরো কষে চাবুক মার। রাজা মনে রেখো, এই সতীর চোখের অশ্রু জল কখনো ব্যথা যাবে না, কখনোই ব্যথা যাবে না, কখনোই না। দূর হয়ে যা। কালকে তো এই পতিতা নারীকে এখান থেকে নিয়ে যাও। ক্ষান্ত হও রাজা, আর সতী বিবন করো না, তাহলে যে আকাশ ভেঙে পড়বে, মাথায় বজ্রাঘাত হবে, পৃথিবীটা রসাতলে যাবে। কি মহারানী, ওঠ বোন, ওঠ, মোছ তোর অশ্রু জল। বল, কেন তুই এই নরকের মধ্যে এলি? ওঠ বোন, ওঠ। চেয়ে দেখ বোন, তোর শিয়রে বসে এক অপরাধী ভগ্নী তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছে। তুই তুই তার স্বামীকে ক্ষমা করে দে বোন। ও দিদি, আমার মনে হয় আমি বৈতরণীর তীরে ঘুমিয়েছিলাম। মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই দুঃখ করিস নে মা, দুঃখ করিস নে। এই অত্যাচারে তোর সতীত্বকে যে আরো উজ্জ্বল আলোকিত উদ্ভাসিত করে তুলেছে। এমন সময় তুমি আমাকে বোন বলে ডাকলে দিদি। আমার মা ছায়ার মতো মিলে গেল, ছায়ার মতো মিলে গেল। মায়ের আশীর্বাদ কখনো বৃথা যায় না বোন। রামায়ণে আছে রাবণ সীতা হরণ করতে পারেনি, তাই বলছি বোন, তুই যদি মনে প্রাণে সতী হয়ে থাকিস, তোর অনিষ্ট কেউ করতে পারবে না। বল বল বোন বল, আমার স্বামীকে তুই ক্ষমা করতে পেরেছিস? দিদি ক্ষমা? সাবধান নারী, কে তোমাকে বলছে সামান্য একটা পতিতার কাছে ক্ষমা চাইতে? আর একটি কথাও নয়। বল বোন বল, তুই আমার স্বামীকে ক্ষমা করেছিস? মৃত্যুর কামনা থেকে আমি তাকে ক্ষমা করে গেলাম দিদি, কিন্তু তাকে আমি অভিশাপ দিয়ে গেলাম। শোনো রাজা, আমি যদি সতী হয়ে থাকি আর সীতা সাবিত্রী যদি আমার মধ্যে লুকিয়ে থাকে, তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। এই সতীর গায়ে যে হাত দিয়ে তুমি অত্যাচার করেছো, সেই হাত তোমার অচিরে নিথর হয়ে যাবে। আমি আরো অভিশাপ দিয়ে যাচ্ছি দিদি, যে অত্যাচার আমার উপর করেছে, সারাটা জীবন চিতার আগুনের বুকটা জ্বলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়। বোন করলে কি রাজা, করলে কি? মনে রেখো, সতীর অভিশাপ কখনো বৃথা যায় না। শিবানী, শিবানী, কোথায় শিবানী? ওগো, কে কে তুমি? তুমি কি সেই স্বর্গের দেবতা? তাহলে এতদিন তুমি কোথায় ছিলে? বলো না, তুমি কোথায় ছিলে? ক্ষমা করো শিবানী, ক্ষমা করো।
বিশ্বাস করো শিবানী, তোমাকে রক্ষার জন্য কত বন উপবন গৃহশৃঙ্গ অতিক্রম করে ফুর্ত শ্বাসে ছুটে এসেছে এই উদয়পুর রাজপ্রাসাদে। রাজ, যুবরাজ, সরে এসো শিবানী। চুপ কর শয়তান! কালকাতু আমি যাচ্ছি মহারাজ। চলো শিবানী, এটা পাপপুরি, এখানে তোমাকে মানাবে না। চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। কিন্তু কি তুমি সুখী হতে পারবে যুবরাজ? সে কথা পরে হবে, আগে চলো। দাঁড়াও। কেন? রাজসভা ত্যাগ করার পূর্বে মহারাজের অনুমতি নেওয়া যে প্রয়োজন, তাও তুমি জানো না? কে মহারাজ? আমি মহারাজ। মানি না আমি মহারাজ। মানো না? না, কারণ উদয়পুরের সিংহাসন শুধু একা তোমার প্রাপ্য নয়, সে আমারও প্রাপ্য। তাই রাজসভা ত্যাগ করবার পূর্বেই কারো অনুমতি নেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। তাহলে তুমি রাজ আদেশ অমান্য করবে? করবই বই কি, যাকে রাজা বলে স্বীকার করি না, সেখানে তার আদেশ মানা না মানা সেটা আমার ইচ্ছা। বিজয়, তাহলে তুমি রাজদ্রোহী। রাজদ্রোহী হবে কেন? তুমি যদি দুষ্ট রাজ কর্মচারীদের প্ররোচনা আমাকে অবিশ্বাস করতে পারো, ভাই বলে অস্বীকার করতে পারো, তবে আমি তোমাকে অবিশ্বাস করব, ভাই বলে অস্বীকার করব। এতে বিচিত্র কি দাদা? সাবধান বিজয়। তুমিও সাবধান হও দাদা। স্মরণ রেখো দাদা, এতদিন তুমি যে বিজয়কে দেখে এসেছো, সে ছিল শান্ত সৌম্য মূর্তি রামের ভাই লক্ষণ, যদি শ্রীভাই অর্জুন লাভের ভাই কৌশ। শত দুঃখে সে হাসতো, শতাঘাতকে সে বুক পেতে গ্রহণ করত। আজকের বিজয় লম্পট চরিত্রের রক্ত পিপাসু বিজয়। ওরে শান্ত হ, শান্ত হ বিজয়, শান্ত হ। ওগো, আমি আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি শান্ত হও। আদেশ করুন মহারাজ। ওগো, তুমি এ কি করছো? বন্দি করো এই উদ্যত যুবককে আর এই পতিতা নারীকে। আমার আজ ইচ্ছা আমাকে বন্দি করে, এত বড় শক্তি উদয়পুরে নেই। কিন্তু শুনে রাখো দাদা, তুমি যা ইচ্ছা তাই বলে আমাকে অপমান করতে পারো, কিন্তু আরেকবার তুমি যদি আমার শিবানীকে অপমান করতে চেষ্টা করো, তাহলে এই সিংহাসনের উপর আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। তার চোখে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও যুবরাজ। বেশ, আয় তবে দুশ্মন, দেখি কার বলতে কত শক্তি। বাচ্চা পর্যন্তই থাক কালকাতো, বাকি শক্তিটুকু তুমি ভবিষ্যতের জন্য জমা করে রেখো। তখন দেখবো কতটুকু শক্তি নিয়ে তুমি সেনাপতিত্ব করো। আর বদি, তোমাকে দিয়ে গেলাম হাজার হাজার প্রণাম। বিজয়, বদি, বিজয়, ওরে দাঁড়া। বদি, তোদেরকে একটু ভালো করে দেখে নি। বদি, শিবানী, আশীর্বাদ করো এই মহিষী নারীকে। দিদি, তুমি আমার প্রণাম গ্রহণ করো দিদি। চলি বদি, বদি। বিজয়,
বৌদি বৌদি বিজয় দিদি শিবানী বোন। বিজয় ভাই আমার আসি বৌদি আসি বিদায় বৌদি দিদি বিদায়। দিদি চলো শিবানী। ওরে রাধা কৃষ্ণের অভাবে মথুরা যে আজ শূন্য হয়ে গেল। কি করেছো রাজা, কি করেছো তুমি? এখনো সময় আছে রাজা, ভালো চাও তো ওদেরকে তুমি ফিরিয়ে নিয়ে এসো, নইলে যে পাপ তুমি করেছো তাতে যে তোমার ধ্বংস অনিবার্য রাজা, ধ্বংস অনিবার্য। যাও যাও, তোমার উপদেশ মহারাজ উদয় সিংহ তার এক দুল্য বিচলিত হবে না। কালকেতু আদেশ করুন মহারাজ। পশুপতিকে সঙ্গে করে শীঘ্রই তুমি নন্দীপুরে চলে যাও। বিজয় সিংহ হয়তো দাউদ খাঁর সঙ্গে যোগ দেবে। দাউদ খাঁকে আমার আদেশ জানিয়ে বলবে আগামী 7 দিনের মধ্যেই রাজকার আদায় করতে। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। বিজয় সিংহ, বিজয় সিংহ, বিজয় সিংহ। আমার একমাত্র সুখের কাটা ওই বিজয় সিংহ। যেমন করেই হোক সেই কাটা আমাকে সরাতেই হবে। উদয়পুরের ভাগ্য আকাশে একটি নক্ষত্রই থাকবে, সে হলো এই মহারাজ উদয় সিংহ। আমার হাতটা কাঁপছে কেন? সমস্ত দেহটা যেন ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। তবে কি এই পতিতার অভিশাপ? না না, আমি বিশ্বাস করি না। ও কি বুকের ভিতরে যেন রাবণের চিতা দাউ দাউ করে জ্বলছে। মনে হচ্ছে শত শত নরক যেন একসঙ্গে দাউ দাউ করে জ্বলছে। ও জ্বলে গেল, পুড়ে গেল, জ্বলে গেল, পুড়ে গেল। সম্মানিত সুধী, আজকের এই পাগলের অঙ্গ ভঙ্গি, ওরে প্রেম কেন দিলা বিধি এই মানুষের অন্তরে রে? সানোয়ার 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 প্রেম যদি দিলা আবার জ্বালা কেন দিলা রে? প্রেম যদি দিলা আবার জ্বালা কেন দিলা রে? বিধি রে, বিধি রে। সম্মানিত সুধী, আহা হা লা 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 জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার মন তার যেন ভালোবেসেছে আমার মন তার যেন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার মন তার
আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। ও হো হো, আহা হা, লা লা লা। আমায় সে চায় সে তো চায় না, তারে কেন ধরে রাখা যায় না। আমায় সে চায় সে তো চায় না, তারে কেন ধরে রাখা যায় না। জীবন মরণেতে আমি যে তার, জীবন মরণেতে আমি যে তার, সে কি তবে জেনে গিয়েছে। আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে তুলা দিয়েছে। আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। রানী রানী রানী, আমি হব তার দিলের রাজ রানী, যাকে আদর সোহাগ দিয়ে ভালোবেসে ফেলেছি, যাকে ইমান শরম ইজ্জত দিয়ে কাছে পেতে চেয়েছি, যার খোয়াব আমি কখনোই ভুলতে পারিনি। আমি হব তার দিলের রাজ রানী। কার কথা ভাবছিস রে বেটি? বাবজান, বাবজান, বেটি বল, বল বেটি, কে তোর পেয়ারের আদমি? আমি আমি নিজের হাতে তোকে তার হাত তুলে দেব। ইয়াদ রাখিস বেটি, হ্যালো হ্যালো, তুই সুলতান কন্যা দাউদ খার একমাত্র পেয়ারের কন্যা। তুই তোর দিলের সুহাগ, তোর ভবিষ্যৎ যার তার পায়ে লুটিয়ে দিতে পারিস না। হ্যালো বাবজান, তুমি বিশ্বাস করো বাবজান, তোমার পেয়ারা বেটি কখনো তার ইজ্জত একটা বেশরম বেদরদি কম জাতের পায়ে লুটিয়ে দিবে না বাবজান। তাহলে তুই বল বেটি, কে সেই তোর দিলের পেয়ারে আদমি? বাবজান, আমার যে শরম করছে বাবজান, আমি কিছুতেই বলতে পারবো না। আমি বলতে পারি জনাব। বলো বাকর খাব, কে সেই জানেওয়ালা দিলদার আদমি, কে সেই হিম্মতওয়ালা নৌজওয়ান যে নাকি আমার বেটি পেয়ারা বানুকে मोहब्बत करे? से प्यारे आदमी बेअदब बेशरम कमजात सुलेमान जनाब। হুশিয়ার বকর খা, জবান সামেল কে কথা বলো। ইয়াদ রেখো সুলেমান সুলতান কন্যা পেয়ারার আদমি, তাই এর বেইজ্জতি করলে আখেরে তোমাকে আদায় করতে হবে, তাই হুশিয়ার। আপনিও জেনে রাখবেন শাহজাদি, ওই বেয়াদব সুলেমান আমার বুক চির নিয়েছে, আমার মহব্বতের সিরিয়াকে খুন করেছে, আমার দিলের বুলবুল আজ তার খাঁচায় বন্ধি, আমি তাকে কতল করব। হুশিয়ার বকর খা, বেশি বাড়াবাড়ি করলে বেইজ্জতির পয়সা মেরে তোমাকে বের করে দেব। জনাব, এই বেইজ্জতি আমাকে সহ্য করতে হবে। হবে বাকর খা, হবে, কারণ তুমি নিজে যেমন কমজাত, অপরকেও তুমি সেমনি কমজাত মনে করো। জনাব, আমি ঠিকই বলেছি বাকর খা, ভালো করে তাকে তোরকাব। সারা নন্দীপুরে আজ বিদেশি শয়তানদের দাপাদাপি, দেশের স্বাধীনতা রক্ষায় কেউ এগিয়ে আসছে না, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত।
একমাত্র সুলেমান ছুটে আসছে এই সুলতান দাউদ খার পাশে। আর আমি অনেক অনেক নৌজওয়ান দেখেছি বাকর খা, কিন্তু এমন সচ্চা দিলওয়ালা হিম্মতওয়ালা নৌজওয়ান আমি একটাও দেখিনি। বাহ বাহ বাবজান বাহ, বলো আবার বলো, সুলেমান হিম্মতওয়ালা সাচ্চা নওজোয়ান। পেয়ারা বেটি আমার, বাবজান তুই ভাবিস না বেটি দাউদ খা জান দেবে, তবু তার একমাত্র পেয়ারা বেটির দিলে কখনো কষ্ট দেবে না। বাবজান শোন রে বেটি, যাকে যাকে তুই দিলের মহব্বত দিয়ে আপন করতে চেয়েছিস, যার খোয়াব তুই দিন রাত দেখে আসছিস, সেই সুলেমান আজ থেকে তোরই হবে রে বেটি। বাবজান আমার একটা কথা ছিল জনাব। বলো বলো বাকর খা, তুমি কি বলতে চাও? মানে বলতে সাহস পাচ্ছি না, আর তারপরে বলতে হয়, ওই সুলতান কন্যা পেয়ারা ভানুকে আমি শাদি করতে চাই। হুঁশিয়ার এ বাকর খা, ফের এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে কোতল করব, তোমাকে আমি বুঝিয়ে দেব নবাব কন্যাকে বেজ্জতি করার শাস্তি কত ভয়ঙ্কর। জনাব আমার কসুর মাফ করবেন জনাব। না 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 বাকর খা, না, তোমার শাস্তির ক্ষমা নেই, শাস্তি তোমাকে পেতেই হবে। এত বড় হিম্মতের জবান, আমার সামনে দাঁড়িয়ে আমার একমাত্র পেয়ারা কন্যাকে বেজ্জতি, আমি আমি তোমাকে আমি তোমাকে শাস্তি দেব। জনাব আমার ভুল হয়ে গেছে। ঠিক হয়, আমি আপনাকে বুঝিয়ে দেব যে এই পাখরকা ইচ্ছে করলে এক রাতের মধ্যে নন্দীব রাজ্য তাকে কবরস্থানে পরিণত করতে পারে। আমি চলে যাচ্ছি জনাব, কিন্তু ইয়াদ রেখো এই বেজ্জতির খেসারত আখের আদায় করে নেব। এই কে আছিস? আমি আছি জনাব। গ্রেপ্তার করো এই কমবক্তকে। হুঁশিয়ার হুঁশিয়ার কম ভক্ত, চুপ রাও জানোয়ার। আয় তবে বাদির বাচ্চা, আয় তবে দেখি কুত্তার কার বাহুতে কত হিম্মত। রক্ষী, গ্রেফতার করো এই বেঈমানকে। নিয়ে যাও ওকে অন্ধকার কারাকক্ষে। সারা রাত চাবক মেরে ওর পিঠের চামড়া তুলে নেবে, তারপর তাকে বুঝিয়ে দেবে সুলতান দাউদ খার কন্যার কে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর ভয়াবহ। যাও। বাবজান বাবজান কিন্তু তুমি ইয়াদ রেখো সুলতান, আমি আমি যদি সুযোগ পাই, যদি দিন আমার কখনো মৌজি আসে, তবে তোমার ওই রোশনেওয়ালি পেয়ারা ভানুকে সাথী করে ও রূপ সুতা আমি চেটে চেটে পান করব, আর তখন আপনাকে বুঝিয়ে দেব এই বাখকা শুধু একটা হিংস্র দানব, যা তোকে বানায় তোজক আর তোজককে বানায়। নিয়ে যাও লক্ষ্মী। নিয়ে যাও লক্ষ্মী।
ওকে পাগলা গারদে রাখো। বাপজান, বাপজান, ভয় নেই রে বেটি, ভয় নেই। দাউদ খা জান দেবে, তবু ইজ্জত দেবে না। বাপজান, আর তুমি সুলেমান, বলুন সুলতান। যে দেখো সুলেমান, তামাম নন্দীপুরের আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। দেশি বিদেশি শয়তানদের দাপাদাপিতে নন্দীপুরের মাটি আজ বিষাক্ত হয়ে গেছে। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি একটা কিয়ামতের আলামত। আমার এই দুর্দিনে তোমাকে আমি আমার আরো কাছে চাই সুলেমান। বলো সুলেমান, তুমি আমার কাছে আসবে? আমি তো আপনার কাছেই রয়েছি সুলতান। না না সুলেমান, আরো কাছে, আরো কাছে আমি তোমাকে চাই সুলেমান। সুখে দুঃখে সর্ব সময়ে তোমাকে আমার কাছে চাই সুলেমান। তুমি আমার আদেশ পালন করবে? করব সুলতান, করব। প্রয়োজন হলে জীবন দিয়েও আমি আপনার আদেশ পালন করব। শুধু আদেশ নয় সুলেমান, শুধু আদেশ নয়, সুলতান দাউদ খার দিলের, সুলতান দাউদ খার দিলের একান্ত অনুরোধ সুলেমান। বলো বলো, তুমি রক্ষা করবে সুলেমান? সুলতান, রক্ষা করব সুলতান। তাহলে তাহলে তুমি গ্রহণ করো সুলেমান। দাউদ খার একমাত্র পেয়ারা কন্যা, আমার পেয়ারা বেটি, পেয়ারা বানুকে তুমি বাপজান। গ্রহণ করো। বাপজান, সুলতান, বাপজান, বাপজান, না না, তা হয় না সুলতান। এ যে আমার পক্ষে আকাশ কুসুম কল্পনা। আমার সামান্য পূর্ণ কুঠিরে এই মহামান্য রত্ন কোহিনূরকে আমি স্থান দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন জনাব। তোমার পূর্ণ কোটির আমি হিরে জহরত মণিমুক্তা দিয়ে ভরিয়ে দেব সুলেমান। কিন্তু ওই পূর্ণ কুঠিরে যে শাহজাদির পক্ষে কষ্ট হবে জনাব। তোমার ওই কষ্টকে আমি বেহেশতে পরিণত করে দেব। অবুঝ হয়েও না শাহজাদি, বিশ্বাস করো, সত্যি আমি নিতান্ত দরিদ্র। দিনান্তে ভাগ্যে সাকান্ন জুটে না, দারিদ্র্যের নির্মম কষাঘাতে মা বোন না খেয়ে শুকিয়ে মরেছে। এই অবস্থায় তোমাকে গ্রহণ করা আমার পক্ষে নির্বোধতার পরিচয় ছাড়া আর কিছুই নয় শাহজাদি। তবু বাপজান যখন তোমার হাতে আমাকে তুলে দিয়েছে, তখন তুমিই আমার স্বামী। ভালো করে বুঝে দেখো শাহজাদি, রাজ ঐশ্বর্যে তুমি লালিত পালিত, রাজপ্রাসাদেই তোমার স্থান। তুমি কেন যাবে দুঃখের বোঝা বহন করতে ওই দারিদ্রতার নির্মম পূর্ণ কুঠিরে? পূর্ণ কুটির তো তুচ্ছ, তোমার জন্য প্রয়োজন হলে আমি মরে যেতে প্রস্তুত স্বামী। খোদা, এ কি তোমার আজব নীলা! এ কি আমার স্ত্রী রূপে কল্পনা করাও অসম্ভব। যার ছায়া দর্শন আমার পক্ষে মহাগৌরব, এই মহামূল্য রত্ন পেয়ারা বানুর সঙ্গে আমার জীবন একসাথে গেঁথে দিলে বলো, বলে দাও খোদা, এ স্বপ্ন না সত্য? সত্য সত্য সুলেমান, চির সত্য।
কিন্তু ইয়াদ রেখো সুলেমান, আজ থেকে তুমি শুধু শাহজাদি পেয়ারা। বাবজান, যাও সুলেমান যাও, হোসেন খার কাঁধে কাঁধে মিলিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে যাও ওই নন্দীপুরের যারা দেশের বিরুদ্ধে বেইমানি করছে, যারা দেশের বিরুদ্ধে হাত মিলিয়েছে তাদেরকে ধরে নেবে, চাবুকের পর চাবুক মারো, তাদেরকে দাও চরম শাস্তি। তাই করব সুলতান, তাই করব। আপনার আদেশ আমি জান দিয়ে তামিল করব। আমি শপথ করে বলছি সুলতান, নন্দীপুরের মাটি থেকে বেঈমান বিশ্বাসঘাতকদের উচ্ছেদ করব, আর যদি না পারি খোদার কসম বিষাণলে প্রাণ বিসর্জন দেব। বাবজান, বাবজান, যারে বেটি, সুলেমানের জন্য বিশ্রামের আয়োজন করবি। তাই যাচ্ছি বাবজান, কিন্তু তুমি আমাদের জন্য দোয়া করো বাবজান, আমাদের জন্য দোয়া করো, আমি যেন ওকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারি। আসি বাবজান। যাক, সুলেমানের হাত পেয়ারা বানুকে তুলে দিয়ে পিতার অনেক বড় কর্তব্য আজ আমি পালন করলাম। আমার কন্যা দায় থেকে আজ আমি মুক্ত। আমার একটি কথা ছিল সুলতান। কে তুমি? আমি ওই উদয়পুরের সেনাপতি কালকেতু। বলো কি চাও? আপনি রাজকর বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ দিয়েছি। নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করে দিয়েছেন। করেছি। চলুন আমাদের সঙ্গে কোথায়? ওই উদয়পুরে। কেন? রাজদ্রোহের অপরাধী আপনার বিচার হবে। কে আমার বিচার করবে? ওই মহারাজ উদয় সিংহ। যদি না যাই তাহলে আপনাকে বেঁধে নিয়ে যাব। সাবধান শয়তান, আয় দেখি কার বাহাতে কত শক্তি। তবে রে বাদির বাচ্চা, তোর দেখি কার বাহুতে কত শক্তি। এই কে আছিস? এত বড় হিম্মতের জবান, আমার সামনে দাঁড়িয়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে? ওই হেই! রক্ষী, আদেশ করুন জাহাপনা। বন্দি করো এই শয়তান দুটোকে। তারপর মাথা মরিয়ে ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে তামাম নন্দীপুর প্রদক্ষিণ করে এদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে। চল, বসের হুকুম। তবে তুমিও মনে রেখো দাউদ খাঁ, এই অপমানের প্রতিশোধ আমরা নিবই কি নিবই। কিছু শীঘ্রই মহারাজ ওই উদয় সিংহ ওই সিংহের দাবা নিয়ে বিস্তার করে আর এই সমস্ত নন্দীপুরটা এই সমভূমিতে পরিণত করে এই লক্ষ লক্ষ প্রজার সঙ্গে আর তোমাকেও দিব জীবন্ত কামড়।
নিয়ে যাও লক্ষ্মী। শোনো হোসেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে নন্দীপুরের মাটিতে আজ বিদেশি শয়তানদের দাপাদাপি, খোদার দেওয়া শান্ত সবুজ এই আর ওই বিদেশি মহারাজ উদয় সিংহের ভয়ঙ্কর থাবায় হয়তো আমার নন্দীপুরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু কিন্তু এই দাউদ খা কারো নিকট মাথা নত করবে না। এই হাতিয়ার হাতে নিয়ে আমি শপথ করে বলছি পিতা, নন্দীপুরকে রক্ষা করতে হোসেনকে জান দেব, তবু মান দেব না। যাও, ছুটে যাও হোসেন, ঊর্ধ্বশ্বাসে ছুটে যাও। তামাম নন্দীপুরের সাধারণ প্রজাদেরকে জাগিয়ে তুলো, তাদেরকে বলো দেশের স্বাধীনতা রক্ষায় জাতি ধর্ম নির্বিশেষে সবাই কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াবে, আর সবাই সমস্যার চিৎকার করে বলবে, ওরে হুঁশিয়ার হুঁশিয়ার, ওরে বিদেশি হানাদার, তোরাও দেখে সাবধান হয়ে যাব। নন্দীপুর জেগে উঠেছে দেশমাতৃকার জন্য, জেগে উঠেছে 7 লক্ষ জাগ্রত সৈনিক। যাচ্ছি পিতা, যাচ্ছি। আপনার দেওয়া আদেশ তামাম রাজ্যে ঘোষণা করে দেব। তাদেরকে বুঝিয়ে বলবো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমার এই স্বাদের জন্মভূমি, তারা যেন সুলতান দাউদ খান পাশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। হ্যালো হ্যালো
বিচার করুন মহারাজ, বিচার করুন, নারী নির্যাতনের বিচার করুন। কোথা থেকে এসেছো? আমি আসছি নন্দীপুর থেকে। আমার নাম শান্তিরাম। কে সেই নারী? আমারই কন্যা শিবানী। কে করেছে নারী নির্যাতন? আপনার এই সেনাপতি কালকেতু। মিথ্যে কথা। এই কালকেতুর বাচ্চা। হ্যালো, সাবধান লম্পট, তুমি সাবধান লম্ব। সাবধান লম্পট। আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোকে গলা টিপে হত্যা করব। শয়তান! সারা নন্দীপুরটা জ্বালিয়ে পুড়িয়ে আবার এসেছিস তুই এখানে জ্বালাতন করতে। কি সামান্য এত বড় স্পর্ধা ছোট লোকে আমার সামনে দাঁড়িয়ে সমাজপতি ব্রাহ্মণকে করে অপমান? চূড়ামণি, হ্যালো, এই কে আছিস? বৃদ্ধকে এখানে পাঠিয়ে দাও। নিয়ে যাও ওই অন্ধকার কারাগারকে। যতক্ষণ পর্যন্ত এই ব্রাহ্মণের গায়ে হ্যালো, শান্তি, এই কি মহারাজের বিচার? হ্যাঁ, এই মহারাজের বিচার। হারাম জাদা পাজি কোথাকার একটা সমন্ত বয়সের মেয়েকে দিয়ে ওই গ্রামের সব যুবক ছেলেগুলার মাথাটা খারাপ করে দিয়েছ। আবার কেউ কিছু বললে এই চাটাং চাটাং করে। এই যা হারাম জাদা, ওই ওই কার থানায় গিয়ে পচে মারকে। জয় শুভ শম্ভু, জয় শুভ শম্ভু। মহারাজ, এই ব্রাহ্মণ রূপী লম্পটের কথাই আপনি বেদ বাক্য বলে গ্রহণ করলেন। এই গরিবের করুণ আর্তনাদের কি কোনো মূল্য নেই? তার পূর্বে জানতে চাই শিবানীর সুন্দর রূপ দিয়ে কেন এই দেশের মানুষকে পাগল করে তুলেছ? বিজয় সিংহকে পাগল করে আমার বংশকে কলঙ্কিত করেছ। বলো, উত্তর দাও। এ যে সম্পূর্ণ মিথ্যে কথা মহারাজ। আমরা গরিব, দুর্ভাগ্য যে আমার চিরদাসী। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টিতে ভিজে হাল কর্ষণ দিন অন্তিম যে আজ ওঠে, তাতেই যে আমরা অনেক সুখী। আমরা কেন যাব ব্রাহ্মণ হয়ে ওই আকাশের চাঁদ ধরতে? কেন আমরা এই পুরনো কুটির থেকে অট্টালিকার স্বপ্ন দেখব মহারাজ? কারণ তুমি চাও ওই যুবরাজের কাছে শিবলিকে বিয়ে দিয়ে এই রাজ্যটাকে তুমি এই ভাগাভাগি করতে। চুপ করো
বসো। তুমি যেমন নিচু মনা, অপরকেও ঠিক তুমি তাই মনে করো। তবে রে হারাম জাতির বাচ্চা। বাল ও ভগবান, বাল শয়তান, তুই বাইয়ের বিরুদ্ধে বাইকে তুই খেপে তুলেছিস। বাল উত্তর দি। অসহ্য এমন অমানসিক অত্যাচার। তবে তবে তুই মনে রাখিস শয়তান, আমার দেহের এক এক ফোঁটা রক্ত এক একটা রাক্ষস হয়ে তোদের ঠোঁটে চেপে ধরবে। আর তুমিও শুনে রেখো রাজা, আমার মেয়ে যদি সতী হয়ে থাকে, যদি সীতা সাবিত্রী তার মধ্যে লুকিয়ে থাকে, তবে দেখবে একদিন সেই সিংহাসন থেকে নেমে এসে আমার মেয়ে শিবানীর কাছে তোমার ক্ষমা চাইতে হবে। সাবধান চাষা। আদেশ করো না জনাব। এই আমি হারামজাদার বাচ্চাটাকে। না না, আর শাস্তি আমি নিজের হাতেই দেব। নিয়ে যাও রক্ষী। শাস্তি? তুমি শাস্তি দেবে দাও, আমি শাস্তির জন্য প্রস্তুত, কিন্তু তুমিও শাস্তির জন্য প্রস্তুত থেকো রাজা। শোনো শোনো মূর্খ রাজা, বিনা অপরাধে যে অত্যাচার তুমি আমার উপর করছো, ভগবান যদি সত্যি হয়, ও চিরেই তুমি ফল ভোগ করবে, ফল ভোগ করবে। তুমি তুমি আরো শুনে রাখো রাজা, যাদেরকে বিশ্বাস করে তুমি তোমার সিংহাসনে বসেছো, তারাই একদিন তোমাকে গলা টিপে হত্যা করবে। হত্যা হত্যা হত্যা, তোকে আমি হত্যা করব শয়তান। কি বুকটা আমার জ্বলে উঠলো কেন? মনে হচ্ছে সমস্ত দেহটা যেন অন্ধকার হয়ে আসছে। তবে কি আমি ভুল করেছি? তবে কি আমি নিরপরাধীকে শাস্তি দিয়েছি? ও জ্বলে গেল, পুড়ে গেল কালকেতু। কি মহারাজ, এই আপনি অসুস্থ? না না, ও কিছু না কালকেতু, বুকটা। তবে কি জানো কালকেতু, মাঝে মাঝে মনে হয় আমার বুকের ভিতরে যেন একটা রাবণের চিতা জ্বলে ওঠে। কি সুসংবাদ আছে মহারাজ? বলো কি সংবাদ? ওই নন্দীপুরের সেনাপতি এই বাঘর খা আমাদের সঙ্গে যোগ দিতে যায়। হ্যালো হ্যালো,
বাকর খা, এই বাঘরকা আপনার জন্য জান দেবে জনাব। একই আমি স্বপ্ন দেখছি না তো বাকর খা। স্বপ্ন নয়, সত্যি, কিন্তু বিনিময়ে আমি চাই বলো কি চাও? এই নন্দীপুরের তক্তে তাউস আর তার সাথে ওই খুবসুরত হাসিনা পেয়ারা ভানুকে। সবই পাবে, কিন্তু এক শর্তে। বলুন কিসের শর্ত? নন্দীপুর সিংহাসন। নন্দীপুরের সিংহাসন লাভের পর আমাকে তোমার কর দিতে হবে। বলো মঞ্জুর? আলবত মঞ্জুর। তো বেইমানি করবে না তো? আল্লাহর কসম, ওই নন্দীপুরের রাজ্যটাকে এক রাতের মধ্যেই কবর আস্থানা পরিণত করব। যাও কালকেতু সেনাবাহিনীকে যুদ্ধের আয়োজন করতে বলো। দাউদ খাকে বুঝিয়ে দেব যে মহারাজ উদয় সিংহকে অপমান করা একটা ছেলে খেলা নয়। আর আমিও বুঝিয়ে দিচ্ছি, এই কালকেতু শুধু নামেই কালকেতু নয়, এই কাজেও সে এই কালকেতু। দাউদ খা, দাউদ খা, দাউদ খা, বেঈমান বেশরম দাউদ খা, বেজ্জতির পয়জার মেরে আমাকে করেছিল গ্রেপ্তার। আর ওই বেদরদ পেয়ারা বানু আমার দিলের মোহব্বতকে খুন করে আমাকে করেছে ইনকার। কিন্তু ইয়াদ রেখো দাউদ খা, আমি তোমাকে বেজ্জতির পয়জার মারবো। বুঝিয়ে দেব যে দাউদ খা শুধু নামেই সিপাহ সালা নয়, সে একটা হিংসাত্মক দানব, দানব, দানব। ঠাকুর, আমি আবার প্রার্থনা করতে তোমার মন্দিরে ছুটে এসেছি। ঠাকুর, তুমি মৃত্যুর হাত থেকে ওকে রক্ষা করো। ঠাকুর, ওকে রক্ষা করো। শিবানী, শিবানী, আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান, আর তুমি এখানে?